আমি মেজো মামার ভাই সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম খুব দরকারি একটা কাজে। প্রথমে যাব হচ্ছে ক্রোমাতে, মাহিষে যেটা আছে ওটাই আমাদের সবচেয়ে কাছের ক্রোমা। তো ওখানেই চলে গেছিলাম। তো মেজো মামার ভাই কথা বলছিল আর আমি এই ফোনগুলো দেখছিলাম। তো ওখানে তো কাজটা হলো না, জিনিসটা নিতে গেছিলাম যেটা সেটা পেলাম না। তো ওরই পাশে একটা ক্যাফে ছিল, তো ওখানে প্রথমে আমরা চলে গেছিলাম। আমরা সবাই মোটামুটি কফি খেতে খুব ভালোবাসি, আর নতুন এই ক্যাফেটা খুলেছে তো ভাবলাম একবার ট্রাই করা যাক। আর সত্যি খুব ভালো কফিটা ছিল, কোল্ড কফিটা ভীষণ ভালো খেতে হয়েছিল। এবং আমরা খেয়ে দিয়ে শুধু কফি নিয়েছিলাম, তো কফি খেয়ে দিয়ে চলে গেছিলাম রিলায়েন্স ডিজিটালে। তো হেঁটে হেঁটেই যাওয়া যাবে ওখান থেকে, হার্ড ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। তো রিলায়েন্স ডিজিটালে গিয়ে জানতে পেলাম যে যে জিনিসটা নিতে গেছি ওটা ওখানে পাওয়াই যায় না। তো সেই কারণে আর হলো না। তো আমরা খুব মানে দুঃখী মনেই ওখান থেকে বেরিয়ে যাই, যে একটা জিনিস ভেবেছিলাম কিনবো তো কেনা হলো না, তো অনলাইনই ভরসা। এরপর তারপর মা একটা ট্রিট দিচ্ছিলো আমাদেরকে, তো চলে গেছিলাম আমাদের সবচেয়ে পছন্দের রেস্টুরেন্ট। যারা রিষড়া বা কোন্নগর বা শ্রীরামপুরের আশেপাশে থাকো তারা প্লিজ একবার এসে এই আমি চায়নার খাবার ট্রাই করো, ভীষণ ভালো। আর আজকেও যে খাবারগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটাই ভীষণ টেস্টি ছিল, স্পেশালি এই ক্যাশু নাট চিকেনটা এখনও মুখে লেগে আছে আমার। মানে কেন যে তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমি ওই জন্য আস্তে আস্তে খাচ্ছিলাম। আসলে যেই জিনিসটা কিনতে গেছিলাম সেটা তো আর কেনা হলো না, তাই জন্য এই খাবার দাবার খেয়ে মনটা আর কি ভালো করা। তো ডিনারটা তো দারুণ হয়েছিল এবং সন্ধ্যেটা তো মোটামুটি কাটলো, খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে। যে জিনিসটা কিনতে গেলাম সেটা তো আর হলো না আর কি।